কলেজের গেটে ঢুকতেই তে একজনের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। নিচ থেকে উঠতে উঠতে সামনের ছেলেটাকে বলতে থাকে, দেখে চলতে পারেন না নাকি চোখের মাথা খেয়েছেন? দেখো, আমি ইচ্ছে করে তোমায় ধাক্কা দেইনি, আর ফোনে কথা বলছিলাম, তুমি তো দেখে চলতে পারতে। দেখুন, আজ এমনিতেই দেরি হয়ে গেছে ক্লাসের জন্য, তার মধ্যে আপনি ধাক্কা দিয়ে আরো দেরি করে দিলেন। সরুন, সাইড দিন, আমার দেরি হচ্ছে। এই বলে তে ক্লাসের দিকে যেতে লাগলো। আসুন এর পরিচয়টা দিয়ে নি। এই হলো মিস কিম তেইহাং, কেমিস্ট্রি অনার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। উচ্চতা 4 ফুট 9 ইঞ্চি, গায়ের রং ফর্সা, রোগা পাতলা গড়ন। ক্লাসে ঢুকেই তে তার বেস্ট ফ্রেন্ড জিমিনের পাশে গিয়ে বসলো। তে গিয়ে দেখে জিমিন, জেনি, রোজ, জেহব, বোগাম, ইউনো কিছু একটা নিয়ে আলোচনা করছে। তে জানতে চাইলো কি নিয়ে তারা আলোচনা করছে। তখন জেনি বলল, আরে রাহুল স্যার ট্রান্সফার হয়ে গেছে, তার বদলে আজ থেকে একটা নতুন স্যার আসবে। ও হ্যাঁ, আমি তো শুনেছি স্যারটাকে দেখতে পুরো বলিউডের নায়কদের মতো। তাই? হ্যাঁ। আমাদের এই আলোচনার মধ্যে প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাসে আসলেন, আর তার পিছন পিছন একটা ছেলে ক্লাসে ঢুকলো। ছেলেটাকে দেখে আমি চমকে উঠলাম। আরে এ তো ওই ছেলেটা যার সাথে আমার গেটের সামনে ঢোকার সময় ধাক্কা খেলাম। প্রিন্সিপাল স্যার যা বলল তা শুনে ক্লাসের মেয়েগুলো বেশ খুশি হলো। হবে নাই বা কেন, এইরকম কম বয়সী হ্যান্ডসাম স্যার যদি ক্লাস নেয় তাহলে কেই বা না খুশি হয়ে থাকে। প্রিন্সিপাল স্যার চলে গেল। নতুন স্যার নিজের পরিচয় দিতে লাগলেন। হাই, আই এম জিয়ন জাংকুক। তো এবার তোমরা নিজেদের পরিচয় দাও। ক্লাসের সকলে একে একে দাঁড়িয়ে নিজের নিজের পরিচয় দিতে থাকে। সবার শেষে যখন কে নিজের পরিচয় দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে, তখন ওকে হাতের ইশারায় বসতে বলে, আর বাকি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, আজ প্রথম দিন, তাই আজ কিছু পড়াবো না, কাল থেকে পড়ানো শুরু করব। আর এই বলেই জাংকুক ক্লাস থেকে বেরোনোর সময় টেকে ওর কেবিনে গিয়ে দেখা করতে বলে, এবং জাংকুক ক্লাস থেকে বেরিয়ে যায়। আর ওর পিছু পিছু ক্লাসের বাকি স্টুডেন্টরা বেরিয়ে গেল। তখন রোজ বলল, তুই তো আমাদের বলিসনি তুই স্যারকে আগে থেকেই চিনিস। আরে না, আমি স্যারকে আগে থেকে চিনি না। তাহলে স্যার তোর নাম জানলো কি করে? আমিও তাই ভাবছি। আমার মনে হয় তুই এখানে বসে কথা না বলে জাংকুক স্যারের কাছে যা, তাহলে তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। হ্যাঁ, তাই কর। তে জাংকুকের কেবিনের সামনে দাঁড়িয়ে দরজা নক করতেই তাকে ভিতরে আসতে বলে জাংকুক। ও ভিতরে আসতেই জাংকুক যা বলল তা শুনে তের চোখ কপালে উঠে গেল। তুমি কিম তেইহাং, তুমি তখন কি যেন বলছিলে গেটের সামনে? কি বলছিলাম আমি? তাই নাকি? তোমার কিছু মনে নেই না? না, তাহলে আমি মনে করিয়ে দেই। কথা বলতে বলতে জাংকুক উঠে তের দিকে এগোতে থাকে, আর তে ভয়ে পিছোতে পিছোতে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে যায়। সরি স্যার, আর কোনোদিন এমন হবে না। কথা শেষ হওয়ার সাথে সাথেই জাংকুক একদম ওর সামনে এসে দাঁড়ায়। ওদের মধ্যে আর 1 ইঞ্চিও ফাঁক নেই। তুমি হঠাৎ আমাকে সরি বলছো কেন? স্যার, আপনি একটু সরে দাঁড়ান প্লিজ। কেন? আমার কেমন যেন লাগছে। তাই? তা তোমার কেমন লাগছে? জানি না, আপনি সরুন তো। তা তুমি গেটের সামনে কি বলছিলে, এখনো মনে পড়েছে নাকি আমি মনে করাবো? হ্যাঁ স্যার, মনে পড়েছে। আর কোনোদিন এমন হবে না, এইবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করে দেব, কিন্তু তার জন্য তোমায় একটা কাজ করতে হবে। তের ঠোঁট দুটো একটা আঙুল দিয়ে আলতো করে বোলাতে বোলাতে কথা বলতে থাকে।
কি কি করতে হবে আমায়? তীর থেকে সরিয়েছে জাঙ্কুক নিজের টেবিলের ওপর থেকে একটা বই নিয়ে আবার তীর কাছে চলে আসে। এই বইয়ের প্রথম 5টা অধ্যায় কালকের মধ্যে পড়া করে আসবে। আমি কাল পড়া ধরবো, পারলে ঠিক আছে, না হলে না 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 হলে কি 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 করবেন আপনি? তা তুমি কালকেই দেখতে পারবে, এখন তুমি যেতে পারো। এই বলে যেই জাঙ্কুক সরে দাঁড়ায় সঙ্গে সঙ্গে তে ছুটে পালায়। আর ওর পালানো দেখে জাঙ্কুক হাসতে হাসতে শেষ। অন্যদিকে তের বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় জিমিন বলল, ওই তে তো এখনো এলো না রে। হ্যাঁ রে, ও তো অনেকক্ষণ আগে স্যারের কেবিনে গেছে, এখনো আসছে না কেন বলতো? দেখ, হয়তো স্যারের তেকে পছন্দ হয়ে গেছে, তাই ওর সাথে রোম্যান্স করছে। ঠিক বলেছিস ভাই। ওই দেখ, তোরা কেউ আমার ক্লাসকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবি না। যা রে, আমরা কখন তোর ক্লাসকে নিয়ে কথা বললাম? আমরা তো জাঙ্কুক স্যার আর তেকে নিয়ে কথা বলছি। হ্যাঁ তো, জাঙ্কুক স্যারই তো আমার ক্লাস। ওই, তোর ক্লাস কি প্রতিদিন চেঞ্জ হয়? ওই কুত্তা, একদম আজে বাজে কথা বলবি না আমার নামে। দুজনের মধ্যে ক্যাট ফাইট শুরু হয়ে যায়। এমন সময় জেনি বলে, ওই তো কে ছুটে আসছে এই দিকে। ওর কথা শুনে সবাই একসাথে পেছনের দিকে তাকিয়ে দেখে তে ছুটে আসছে। কি রে তে, তুই এইভাবে কেন ছুটে আসছিলি? আর বলিস না, খটাসের হাত থেকে খুব বেঁচে এসেছি আমি। কেন রে, কি হয়েছে? আর বলিস না, আজ কলেজে আসার সময় গেটের সামনে একজনের সাথে ধাক্কা খেয়েছিলাম। তো কি হয়েছে? রোজ, তুই চুপ কর আর একে বলতে দে। তুই বল তো, আমি যার সাথে ধাক্কা খেয়েছিলাম সে আর কেউ না, স্যার ছিল। আর আমি যা মুখে এসেছে তাই বলেছি স্যারকে। তাই শাস্তি হিসেবে কালকের মধ্যে কেমিস্ট্রি বইয়ের প্রথম 5টা অধ্যায় পড়ে আসতে বলেছে। তাই ভালো ভালো পড়। এই কথা শুনে তে রেগে ওখান থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে তে দেখে তার মায়ের বান্ধবীর মেয়ে লিসা এসেছে। আরে লিসু, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে এলাম। কাকিমা আসেনি? না, মা আসেনি। আর আমি তো এখন তোদের সাথে থাকবো। আর আমি তোর ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছি, তাই বলে লিসাকে জড়িয়ে ধরে। এইভাবে আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। তাই ওরা সবার সাথে ডিনার করে তের রুমে গিয়ে শুয়ে আরো কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়ে। এই সবের মধ্যে তের জাঙ্কুকের পড়া করতে ভুলে যায়। পরের দিন সকালে তের মায়ের ডাকে ঘুম ভাঙলো ওদের। তারপর দুজনে রেডি হয়ে একসাথে কলেজে চলে আসে। কলেজের ক্যাম্পাসের মাঠে যেখানে সবাই একসাথে আড্ডা দিচ্ছিল, সেখানে তে আর লিসাকে যেতে দেখেই জিমিন হঠাৎ করেই বলে উঠল,